লেক খাল পরিষ্কার পরিচ্ছন্ন বর্জ্য ব্যবস্থাপনা এই বিষয়গুলো নিয়ে আমাদের আন্তঃমন্ত্রণালয়ের যে কমিটি করে দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বিগত 2 মাস যাবৎ যে বিষয়গুলো নিয়ে কাজ করেছি, লেক খাল পরিষ্কার, আবর্জনা, ট্রাফিক ব্যবস্থা, এই বিষয়গুলো নিয়ে একটা রিভিউ মিটিং ছিল মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যেখানে উনি সভাপতিত্ব করেছেন। সেখানে গৃহ ও গণপূর্ত মন্ত্রী মহোদয় ছিলেন, রাজুকের চেয়ারম্যান ছিলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির 2 প্রশাসক, সিইও, চিফ ইঞ্জিনিয়ার সহ যারা দায়িত্বশীল ব্যক্তি। মূলত আমরা উপস্থাপন করেছি যে এতদিনে কি সিদ্ধান্ত বা কি কার্য ব্যবস্থা আমরা নিয়েছি। আজকে যেটি সিদ্ধান্ত হয়েছে মূলত 3টি বিষয়ের উপর। প্রথমটি হচ্ছে যে বাসাবাড়ি এবং সোসাইটি থেকে পয় নিষ্কাশনের যে ব্যবস্থাটা সরাসরি সুয়েজ লাইন যেগুলো লেকগুলিতে গিয়ে বা খালগুলিতে গিয়ে পড়ছে, কোন কোন বাসাতে সেফটি ট্যাঙ্ক বা আপনার শোকয়েল নাই, এগুলো রাজুকের নেতৃত্বে একটা টিম আজকে করা হয়েছে, যেখানে সিটি কর্পোরেশন ওয়াসার প্রতিনিধিরা থাকবে। একটা জরিপ করা হবে এবং এই জরিপের রিপোর্ট জুলাইয়ের 10 তারিখের মধ্যে জমা দেবে রাজুক এই কমিটির কাছে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের ঢাকার যে বস্তিগুলো রয়েছে, বিশেষ করে করাইল সহ বিভিন্ন বস্তি রয়েছে, এই বস্তিবাসীদেরকে জীবনমান উন্নয়নের জন্য কি করা যায়, সেখানে উন্নত দেশগুলোর মতো কাউন্সিল বাড়ি করা যায় কিনা, বা পরিচ্ছন্ন কর্মীদের জন্য যেরকম আমরা 400, 500 বা 600 স্কোয়ার ফিট আবাসন করেছি সেই রকম আবাসনের ব্যবস্থা করা যায় কিনা, এ ব্যাপারে একটা ফিজিবিলিটি স্টাডি করার জন্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং গণপূর্ত মন্ত্রণালয়কে আলাদা আলাদাভাবে মাননীয় প্রধানমন্ত্রী একটি অনুশাসন জারি করেছেন। আমরা সেটা নিয়েও কাজ করব। আর আগামীকাল ধানমন্ডির লেক নিয়ে আর একটা মিটিং রয়েছে, সেখানে গণপূর্ত মন্ত্রণালয় এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের ওনারা থাকবে। আর এর বাইরে গুলশান, বনানী, বারিধারা লেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার ব্যাপারে আমাদের যে দাসের কান্দি যে আমাদের যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে, সেটার সাথে এই লেকগুলোর ইন্টার কানেকশন কীভাবে করে পানির প্রবাহ সঠিক রাখা যায় এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যে ওয়াসাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়াসা এটি আগামী 7 দিনের মধ্যে, মানে ঈদের পরেই তারা একটা চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে, কত টাকা লাগবে এবং কোন দেশ এটা ফান্ডিং করবে। এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে সিদ্ধান্ত হয়েছে।